কিছু কিছু মানুষের আত্মবিশ্বাসের লেভেল দেখলে চমকে যেতে হয়। সে জানে সবাই তার মিথ্যে অভিনয় ধরে ফেলেছে, তার বেইমানির সব প্রমাণ সকলের কাছে আছে। যাদের সে ভাই, দাদা, দিদি বলে ডাকছে, তাদের পিছন থেকে ছুরি মারার ঘটনাও সবার কাছেই পরিষ্কার। তারপরেও কি অবলীলায় মিথ্যে বলে যায় সে? সেই অভিনয় করা বোকা মানুষটা বুঝতেও পারে না সামনের মানুষটি তাকে চিনে ফেলেছে। মুশকিল হচ্ছে ধৈর্যের পরীক্ষা দেওয়া। কতক্ষণ পর্যন্ত এই ক্রমাগত আড়ালে একজনের নামে আরেকজনকে মিথ্যে বলা মানুষটাকে অপর দিকের ব্যক্তিটি সহ্য করবে, এটাই দেখার। ক্রমাগত মিথ্যে ছড়ানো মানুষটি বুঝতেই পারে না কখন সে উন্মুক্ত হয়ে গেছে সকলের কাছে। বেআব্রু হয়ে যাওয়ার পরও অকারণ অভিনয়টা বড্ড হাস্যকর। মিথ্যে বলে আড়ালে বেইমানি করে একটা সম্পর্ক দীর্ঘ সময় টিকিয়ে রাখার পরিকল্পনা করাটাই তো বোকামি। কারণ ধরা সে পড়বেই। এমন মানুষগুলো খুব কম সময়ের জন্য মানুষের আপন হয়, লোকের অন্দরমহলে ঢুকে যায় খুব সহজেই। সরল মুখ করে অন্যের বিশ্বাসের সুযোগে প্রথমে তার আপন হয়ে যায়, তারপর মানুষের সামনে যখন তার মুখোশ খুলে যায় তখন তাকে সবাই দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এই বোকা শয়তানগুলো বোঝে না সম্পর্ক তৈরি করার কোনো শর্টকাট রাস্তা হয় না। সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের ওপরে, আর একবার সেই বিশ্বাস নষ্ট হয়ে গেলে সেটা আর ফিরে আসে না। একদিন যার সকলের বাড়িতে অবারিত দ্বার ছিল, আজ সেগুলো মুখের সামনে বন্ধ হয়ে যাবেই। প্রমাণসহ সমস্ত সত্য জানার পরেও কারোর বিরামহীন মিথ্যে অভিনয় দেখার যে মজাটা, সেটা কে কে এনজয় করেন? আমি এনজয় করি। হাসি চেপে অপলক তাকিয়ে দেখি সেই অনর্গল ক্লান্তিবিহীন মিথ্যে বলে যাচ্ছে।